আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল। ওকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসতাম। প্রায় 1 বছরের রিলেশনের পর বাসায় আমরা কথাটা জানালাম। তো যখনই আমরা দুই পরিবারে কথাটা জানালাম তখন অনেকেই অমত করেছিল। আমার পরিবার এবং ওর পরিবারের অনেকেই বিষয়টা মেনে নিতে চায়নি, কিন্তু তবুও আমি ওকে ছেড়ে দেইনি, কারণ ওকে ছাড়া থাকা আমার পক্ষে একদমই অসম্ভব ছিল। তাই অনেক কষ্টে দুই পরিবারকে সামলিয়ে দুই পরিবারের সদস্যদের মানিয়ে ভালোবাসার মানুষটাকে নিজের করে নিয়েছিলাম। কিছু মানুষের অমতে আর কিছু মানুষের মত নিয়ে বিয়েটা করে ফেললাম আমরা দুইজন। বিয়ের প্রায় 4 বছর হয়ে গিয়েছে। এতদিনে পরিবার থেকে যারা রাজি ছিল না তারাই এখন আমার বউকে মাথায় করে রাখে। তারা আমার বউকে এখন প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের সময়গুলো খুবই ভালো যাচ্ছিল। কিন্তু সমস্যা ছিল একটাই, আমাদের কোনো বাচ্চা হতো না। তারপর সবার পরামর্শে ডাক্তার দেখালাম, দুজনেই অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম। যখন জানতে পারলাম সে কখনোই মা হতে পারবে না, তখন মাথার ওপর মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়েছিল। কিন্তু তবুও নিজেকে মানিয়ে নিয়েছি, তবুও তার হাতটা ছেড়ে যায়নি। প্রচুর ভেঙে পড়েছিল সে, কিন্তু তাকে বুঝ দিলাম। তাকে বুঝালাম, তুমি সারা জীবন আমার পাশে থেকো, তাহলেই হবে। আমার আর কোনো সন্তান লাগবে না, দুজনে কাটিয়ে দিব সারাটা জীবন একসাথে। পুরো পরিবারের বিপক্ষে গিয়েই আমরা এই বিয়েটা করেছিলাম, কারণ তাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসতাম, যেটা বোঝানোর মতন কোনো ভাষা নেই আমার কাছে। সংসারও প্রায় 4 বছর রানিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন খুবই ভালো ছিলাম। আমার ছিল নাইট ডিউটি। সারা রাত অফিস করে যখন সকালে বাসায় ফিরতাম দেখতাম বউটা আমার ঘুমিয়ে আছে। নিজেই সকালে নাস্তা রেডি করতাম। অফিস থেকে এসে সব গুছগাছ করে নাস্তাটা রেডি করে তাকে ঘুম থেকে উঠিয়ে নিজেই খাইয়ে দিতাম। একসাথে দুইজন নাস্তা করে আবার ঘুমাতাম। বিয়ের এই 4 বছরের মধ্যে আমার কখনোই মনে পড়ে না সে নিজ হাতে কোনোদিন খাবার খেয়েছে। আমি তাকে প্রতিদিন 3 বেলা খাইয়ে দিতাম। স্বামী হিসেবে আমি তার কোনো চাওয়া পাওয়ার অপূর্ণতা রাখিনি। সে যখনই যা মুখ ফুটে বলতো তখনই তার সাথে সাথে পূরণ করার চেষ্টা করতাম। আর যেই সব কথা মুখ ফুটে আমার কাছে বলতে পারতো না, সেগুলো আমি তার মুখ দেখেই সব কিছু বুঝে যেতাম যে তার কখন কি লাগবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই সুখটা আমাদের কপালে বেশি দিন স্থায়ী ছিল না। হঠাৎ করেই আমি একদিন অনেক অসুস্থ হয়ে পড়ি। কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তার দেখালাম, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল আমার ক্যান্সার হয়েছে। এক কথায় না বাঁচার মতন অবস্থা। তার কিছুদিন পর থেকেই খেয়াল করতে লাগলাম আমার প্রিয়তমার মধ্যে এক অন্যরকম পরিবর্তন লক্ষ্য করলাম। সে আমার সাথে ছোটোখাটো যে কোনো ব্যাপার নিয়ে খুবই ঝগড়া করত, প্রচণ্ড ঝামেলা করত, এবং আমি যখন ঘুমিয়ে পড়তাম তখন সে পাশের রুমে গিয়ে সারা রাত ফোনে কথা বলতো। আমি মাঝে মধ্যে তাদের কথা শুনে ফেললেই সে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করত। এক পর্যায়ে যখন আর ধৈর্য সহ্য করতে পারলাম না তখন আমি তার আম্মুকে জানাই, মানে আমি আমার শাশুড়িকে এই ব্যাপারটা জানাই। তখন তিনি আমার বউকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলল। আমিও রাজি হয়ে গেলাম, যদিও তখন তাকে আমার পাশে রাখার অনেক প্রয়োজন ছিল, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। কিন্তু সে অনেক দিন ধরে বাবার বাড়ি চলে যাওয়ার জন্য মন খারাপ করে থাকতো, অনেক কান্নাকাটি করত। তাই ভাবলাম ঠিক আছে, কয়দিন সেখানে থেকে আসুক, তারপর হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আবার আমি আমার প্রিয়তমাকে আগের মতন করে ফিরে পাবো। কিন্তু এটাই যে তার শেষ যাওয়া হবে সেটা তখনও বুঝতে পারিনি। তার বাবার বাড়ি যাওয়ার প্রায় 1 মাসের মধ্যেই আমাদের এই সম্পর্কটার ইতি ঘটল।
আমি রোজা থাকা অবস্থায় চট্টগ্রাম থেকে বরিশাল জার্নি করে তার বাসায় যাই এবং অনেক চেষ্টা করি তার সাথে দেখা করার জন্য। এমনকি দেখা হওয়ার পর আমি স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা প্রচুর কান্না করেছিলাম। তাকে একটাবার বলেছিলাম আমার কাছে প্লিজ তুমি ফিরে এসো, কিন্তু আমি তাকে কিছুতেই আমার কাছে ফেরাতে পারিনি। আজ প্রায় 9 মাস হয়ে গিয়েছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেকবার আমি চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সে কোনো দিনও আমার ফোন রিসিভ করেনি। আমি তার বাবার বাড়িতেও অনেকবার গিয়েছিলাম, কিন্তু সে কখনোই আমার সাথে দেখা করেনি। হাসপাতালে শুয়ে শুয়ে এই কথাগুলো লিখছিলাম। ডাক্তার আমাকে বলছিল আপনার কন্ডিশন প্রচুর খারাপ, বাহিরে থেকে চিকিৎসা করাতে, কিন্তু সেই সামর্থ্য আর নেই। সামর্থ্য না থাকলেও বেঁচে থাকার ইচ্ছাটা আর নেই। বেঁচে থেকে কি করব? যার সাথে বাঁচতে চেয়েছিলাম সে তো আমার সাথে বাঁচলো না, আমার সাথে থাকলো না, তো এই জীবনে আর বেঁচে থেকে কি করব? এখন প্রতিটা দিনই মনে হয় এই বুঝি আমার শেষ দিন, আর হয়তো বেশি দিন বাঁচব না। কিন্তু এই শেষ সময়টা যেই মানুষটাকে আমি আমার পাশে চেয়েছিলাম সারা জীবনের জন্য, সেই মানুষটাকে আমার পাশে পেলাম না। প্রতিটা দিন প্রতিটা রাত তাকে ছাড়া কোনো কিছুই আমি ভাবতে পারি না, আর কখনো ভাবতে পারবো না। এটা কোনো গল্প না, এটা ছিল একটা ভাইয়ার পাঠানো তার জীবন কাহিনী। সে চেয়েছিল তার নামটা গোপন রাখার জন্য, তাই তার নামটা প্রকাশ করলাম না। তো আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে আমি সব ধরনের রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে আজকের জন্য আয়োজন করেছি খিচুড়ি, মুরগির মাংস আর 2 পদের ভর্তা। এই 2 ভর্তাগুলোই আমার ভীষণ পছন্দের। একটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা আর একটা গুঁড়া চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কমপ্লিট করবেন। আপনার একটা লাইক আমার কাজের আগ্রহ বাড়াতে অনেক উৎসাহিত করে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।